এইভাবে মনে হয় আগে কখনোই খাওয়া হয়নি। বারান্দায় কিছু পুঁইশাক গাছ লাগিয়েছিলাম, গাছগুলো বেশ সুন্দর হয়েছে, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। তো এখানে কিছু বড় বড় পাতা আছে, ভাবলাম আজকে কিছু বড় বড় পাতা নিয়ে একটু বড়া তৈরি করব। তো এখানে বড় বড় পাতাগুলো আমি বেছে বেছে ছিঁড়ে নিচ্ছি, বেশ কিছু পাতা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই পুঁই শাকের পাতার পরিবর্তে যে কোনো শাক বা শাকের পাতা ব্যবহার করতে পারেন, যে কোনো শাক দিলেই কিন্তু হবে। এই বড়াটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো চলুন কিভাবে তৈরি করেছি সেটা দেখে নিই। এখানে কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখানে 2 রকমের ডাল আছে, রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো এটা আমি ভালো করে ধুয়ে তারপরে একটু ব্লেন্ড করে নিয়েছি, এরকম একটু আধা ভাঙা করে নিয়েছি, খুব বেশি মিহি করিনি। আপনারা চাইলে কিন্তু এটা পাটায়ও করে নিতে পারেন। এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে। তারপরে কাঁচামরিচ, 2 রঙের কাঁচামরিচ দিয়েছি। আর সেই পুঁই শাকের পাতাটা আমি ভালো করে একটু ধুয়ে তারপরে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। পরিমাণ মতো হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ আর অল্প কিছু চালের গুঁড়া দিয়েছি। চালের গুঁড়া দিলে বড়াটা খেতে অনেকটাই মুচমুচা হবে। তো চালের গুঁড়া দেওয়া হয়ে গেলে আমি সুন্দর করে একটু মাখিয়ে নিব। এখানে আর কোনো পানি টানি দেওয়ার দরকার নেই, সুন্দর করে একটু মাখিয়ে নিলে দেখবেন এরকম একটা আঠালো ভাব চলে আসবে। তারপর এখানে কড়াইতে তেল গরম করতে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজও যেভাবে ভাজে ঠিক সেভাবে পেঁয়াজের মতো করে ছোট ছোট আমি নিয়ে হাত দিয়ে চেপে চেপে এভাবে দিয়ে দিয়েছি, একদম বড়ার মতো করে। একটা সাইড যখন হয়ে আসবে তখন এভাবে উল্টিয়ে দিয়ে একটু চেপে দিলেই এটা একদম চ্যাপটা হয়ে যাবে। এতে করে ভেতরটা খুব ভালোভাবে সেদ্ধ হবে আর অনেকটাই মুচমুচা হবে। তো এভাবে করে আমি সবগুলো বড়া এক এক করে দিয়েছি আর সুন্দর করে ভেজে উঠিয়ে নিয়েছি। আর এটা ভাত দিয়ে খেতে ভালো লাগে, এমনিও খেতেও ভালো লাগে। তো একটা টিস্যুর পরে উঠিয়ে নিচ্ছি। রেসিপি যদি ভালো লাগে ছোট্ট একটি লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।